কয় দুধের জায়গাটা নিয়ে আসুন। এই যে এতে দাও। আরে এখানে তো জল রয়েছে, জলটা ফেলুন, তারপর তো দুধটা দেবো। না না, তুমি এতেই দাও। আরে ওতে দুধটা ঢাললে ওটা তো জল হয়ে যাবে দুধটা। তুমি তো এই দুধই দাও। তুমি দুধে জল দাও আর আমি পাত্রতে জল রেখে দিয়েছি, তাহলে তো সুবিধা হবে। মানে কি বলছেন ম্যাডাম, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। তুমি আর কি করে বুঝবে? আসল কথাটা বলে দিয়েছি, তুমি আর বুঝতে পারবে? তার মানে আপনি কি বলতে চাইছেন যে আমি দুধে জল মিশিয়ে আপনাকে দুধ দিই? তুমি কেনে, যত কোনো দুধওয়ালা আছে আমার মনে হয় সবাই এই জল মিশিয়েই দুধ বিক্রি করছে, তাতে বেশি লাভ হয়ে যায় আর লাভের জন্য মানুষ কি না করে। আমি দুধে জল মেশাই, এতদিন ধরে আপনাকে দুধ দিচ্ছি, কোনোদিন বলেনি। আজকে কি ব্যাপার হলো, হঠাৎ করে আপনি এই কথা বলছেন, এইরকম ধরে ব্যবহার করছেন আমার সঙ্গে? আমি সেই দিন ছেলেকে নিয়ে স্কুল যাচ্ছিলাম আর দেখলাম যে আচ্ছা এইসব করবার, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। মা, আমার দেরি হচ্ছে স্কুলের জন্য। ঠিক আছে চ। এতদিন তো আমার চোখে পড়েনি, আজকে আমার চোখে পড়লো। তা তুমি যে এই দুধে জল মিশিয়ে দুধটা দিচ্ছ আর এই দুধ আমার ছেলে খায়, এই দুধ খেয়ে কি আমার ছেলে স্বাস্থ্যবান হবে? তুমি একটু ভেবে দেখো দেখিনি। আমি যে দুধটা আপনাকে দিয়ে যাই একদম তাজা দুধটা দিয়ে যাই, আমি দুধে কোনোদিন জল মিশাই না। যে এই ধরনের কাজ করে সে যদি ধরা পড়ে, সে কিন্তু কোনোদিন স্বীকার করবে না যে আমি এই ধরনের কাজ করেছি। আপনার ভুল হচ্ছে, আমার ব্যবসাটা আমি নিষ্ঠার সঙ্গেই করি, কারণ প্রত্যেকটা কাস্টমার আমার কাছে লক্ষ্মীর মতো, আর আমি তাদের সঙ্গে কোনো দিন দু নম্বরই করি না। আচ্ছা বেশ, এই মাত্র প্রমাণ হয়ে যাবে, দাঁড়াও আমি আসছি। আমি ইউটিউবে দেখেছি দুধ পরীক্ষা করার একটা প্রক্রিয়া। এইখানে তুমি দুধটা দাও, যদি দুধটা দাঁড়িয়ে যায় তাহলে জানবো যে দুধে জল নেই, কিন্তু দুধটা যদি গড়িয়ে পড়ে যায় তাহলে জানবো তুমি দুধে জল মেশাচ্ছ। বেশ ঠিক আছে, আপনার শর্ত আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনাকেও আমার একটা শর্ত মানতে হবে। আমার দুধ যদি অরিজিনাল হয় তাহলে পরে আমি আপনাকে আর কোনো দিন দুধ দেবো না। আর যদি আমার দুধে ভেজাল থাকে, এই যত দিন আপনাকে দুধ দিয়ে যাচ্ছি পুরো হিসাব করবেন, তার পয়সা আমি আপনাকে পাই টু পাই দিয়ে দেবো। তুমি তো প্রমাণই করতে পারবে না, কারণ তুমি জল মেশানো দুধ দাও। প্রমাণ করো তারপরে তো। ঠিক আছে। ঠিক আছে, দাও এই বেলনাতে দুধ দাও। কি হলো, ভয় হয়ে গেছে? যে অসৎ কাজ করে না সে সবসময় ভয়ই পায়। দাও বেলনাতে দুধ দাও। বেশ ঠিক আছে। কি হলো, দুধটা দাঁড়িয়ে গেল কেন? দুধটা তো দাঁড়িয়ে যাওয়ারই কথা, কারণ আমি কোনোদিনই আমার কোনো কাস্টমারকেই ভেজাল দুধ দিই না। আমি সবাইকে নির্ভেজাল তাজা দুধটাই দিই। কিন্তু আপনি সেদিনকে যে ঘটনাটা দেখেছিলেন, সেই ঘটনাটা আপনি সম্পূর্ণটা দেখেননি। সেই দিনকে যে ঘটনাটা আপনি দেখেছেন সেটা হচ্ছে এবার তাহলে বুঝতে পারলেন তো যে আমি ওখানে কি করছিলাম। আমার বাড়ি অনেক দূরে, এখানে সব দুধ দিয়ে যেতে আমার অনেক বেলা হয়ে যায়, আর এই যে দুধ দেওয়ার জিনিসপত্রগুলো আছে এগুলো সব বন্ধ হয়ে যায়। সেই জন্য আমি এই কলের এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে বাড়ি যাই। আর আপনি প্রথমটা দেখেছেন, জল ঢালাটা শুধু দেখেছেন, কিন্তু আমি যে কি করছি সম্পূর্ণটা দেখেননি গো। সেই জন্য আপনি ভেবেছেন যে আমি জল মেশাচ্ছিলাম, কিন্তু সেটা নয়, আপনার ভুল ধারণা। আমি তো মনে হচ্ছে বিরাট ভুল করে ফেললাম। আপনি যা করেছেন ঠিকই করেছেন আর ঠিকই বুঝেছেন। আর শর্ত অনুযায়ী আমি আজ থেকে আপনাকে আর দুধ দেবো না। আপনাদের জন্য না ওই প্যাকেট দুধই ঠিক আছে, কারণ আপনারা ওটাতে এক্সপায়ারি ডেট তো পান, কিন্তু ভেতরে যে কী আছে সেটা কিছু বোঝেন না। আর আমরা মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনোদিন খিলাপি করি না। আমরা গরিব হতে পারি, দুটো পয়সা আপনার কাছে বেশি চেয়ে নেবো, কিন্তু এই ধরনের দুধে ভেজাল দিয়ে মানুষকে দেওয়ার ব্যবসা
আমি অন্ততপক্ষে কোনোদিন করি নাই আর করবও না। আপনারা ওই প্যাকেট দুধ কিনেই খাবেন। এই যে